আজ আমরা 40 দিনের উপবাসে প্রথম দিন। আজ আমরা খুব আনন্দ সহকারে, স্তব সহকারে পিতার সামনে আসি, পিতার চরণে আসি, পিতাকে ধন্যবাদ জানাই, জোরসে বলি হালেলুয়া। আমরা আরাধনার মাধ্যমে পিতার কাছে চাই, পিতা তুমি এই 40 দিনের উপবাসে তোমার এই আরাধনার মাধ্যমে, তোমার দাসীর মাধ্যম দ্বারা আমাদের জীবনে আশীষিত করো, আমাদের জীবন আলোকিত করো, যিশুর নামে হালেলুয়া। দয়াল যিশু, কবে হবে তোমার আগমন? অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। দয়াল যিশু, কবে হবে তোমার আগমন? অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। শাস্ত্র মাঝে আছে লেখা, দ্বিতীয়বার দেবে দেখা। এখনো কি হয়নি সময় দিতে দর্শন? শাস্ত্র মাঝে আছে লেখা, দ্বিতীয়বার দেবে দেখা। এখনো কি হয়নি সময় দিতে দর্শন? প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। দয়াল যিশু, কবে হবে তোমার আগমন? অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন। তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশে হারা, শাসন পাচন তোমার হাতে, তবে কেন এ পতন? তোমার ভক্ত যারা হয়ে কাঁদে দিশে হারা, শাসন পাচন তোমার হাতে, তবে কেন এ পতন? প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। প্রভু এসো, এসো হে, নেমে এসো, এসো হে। দয়াল যিশু, কবে হবে তোমার আগমন? অনাচারে অত্যাচারে ভরেছে ভুবন, ভরেছে ভুবন, ভরেছে ভুবন, ভরেছে ভুবন। ঈশ্বরের জন্য জোরসে হাতে তালি। থ্যাংক ইউ জিসাস। এসো না, এসো না,
যিশু নাম, মুক্তি দিলায় যিশু নাম, শান্তি দিলায় যিশু নাম, মুক্তি দিলায় যিশু নাম, शांति दिलाई सुनाम। यीशु दया का बहता सागर, यीशु दया का बहता सागर, यीशु है दाता महान, यीशु है दाता महान, यीशु है दाता महान, यीशु है दाता महान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। शरणी में तूने जन्म लिया यीशु, शरणी में तूने जन्म लिया यीशु, सूली पे किया बलिदान, सूली पे किया बलिदान, सूली पे किया बलिदान, सूली पे किया बलिदान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। यीशु नाम 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 बोलो नाम, यीशु नाम 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 बोलो नाम, यीशु नाम नाम नाम, यीशु नाम, यीशु नाम 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 बोलो नाम। हम पर यीशु कृपा करना, हम पर यीशु कृपा करना, हम है पापी नादान, हम है पापी नादान, हम है पापी नादान, हम है पापी नादान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। जय যিশু। হালেলুয়া সবাইকে। আমরা নিশ্চয়ই আরাধনা করেছি সকলে মিলে। আমরা জানি কিভাবে আরাধনা আমাদের করতে হয় ঈশ্বরের প্রতি। আমরা আরাধনা করব, কারণ প্রভু যিশু বলে, যত তুমি আমার নামে প্রশংসা গীত গাইবে, তত তোমার জীবনে উন্নতি বা প্রশংসা আবার ফিরতে চলেছে যিশুর নামেতে। আজকে আমরা মুখ উদাস নয়, কারণ প্রভু যিশু মথিলিখিত সুসমাচারে বলে দিয়ে গেছে, যখন আমরা প্রার্থনা করব বা যখন আমরা উপবাসে যাব, উপবাস মানে আমরা কোনো কষ্ট পেয়ে উপবাস করব না, আমরা আনন্দে উপবাস করব। কারণ জীবনে চলার পথে কাটা আসলেও, আমাদের জীবনে দুঃখ আসলেও, কোনো দুঃখ আমাদের মুছে ফেলতে হবে, আমাদের কষ্টকে সরিয়ে রাখতে হবে। কারণ আমরা জানি যে প্রভু যিশুর জন্য আমরা যে 40 দিনের উপবাসটি করছি, আমাদের উপবাস যেন স্বর্গে যায়। হালেলুয়া। আজকে যতজন বাড়িতে বসে প্রার্থনা শুনছে বা প্রভু যিশুর নামকরণ করছে, যত আমরা নামকরণ করব ঈশ্বরের নামে, যতবার আমরা ঈশ্বরকে ডাকবো, মহিমা করব ঈশ্বরের নামে, তত আমাদের জীবনে অত উন্নতি আসতে চলেছে। হালেলুয়া। আজকে আমরা হাসি, আমরা মজা করি, আমরা আনন্দ করি। কারণ উপবাসটা এমন নয় যে আমরা শুধুমাত্র কাঁদবো, আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো, জ্বালা যন্ত্রণায় থাকবো, সেটা নয়। উপবাস মানে হচ্ছিল যা আমরা করছি সব ঈশ্বরের জন্য। যত কষ্ট আছে, দুঃখ আছে আমাদের, 40 দিন বাদ থেকে আমাদের সবকিছু ঠিক হওয়া শুরু হবে। যিশু পিতা এমন হয়, আমাদের দয়ার পিতা এমনই, যাকে ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া পাওয়া যায়। হয়তো আপনারা বসে ডাকছেন এখনই, আর ঈশ্বর হয়তো আপনার কথা শুনছেন। আমরা আনন্দ করি, আমরা মজা করি, আমরা 4টে লোককে প্রচার করি, আমরা জানান দিই যে আমাদের প্রভু যিশু মৃত নয়, আমাদের প্রভু যিশু জীবিত। আজ প্রভু যিশু আপনার ঘরে বসে আছে,
বিশ্বাস রাখুন। আজকে ঈশ্বর যিশাইতে বলে দিয়ে গেছে যে তোমার দক্ষিণ হস্ত আমি ধরে আছি। মিথ্যে কথা বলে দিয়ে যায়নি প্রভু যিশু। প্রভু যিশু বলেছে আমি যখন ক্রুশে গেছিলাম, আমি ক্রুশ থেকে নেমেছি, আমাকে কবর দেওয়া হয়েছে, কবর থেকে আবার আমি বেরিয়ে এসেছি 3 দিন বাদে। কেন জানো বেরিয়ে কেন এসছে? আমাদের কারণের জন্য বেরিয়ে এসছে। কেন? কারণ আমাদের দুঃখ কষ্ট, যে জ্বালা যন্ত্রণা পীড়া যত কিছু আছে সব যেন পিতা আবার এসে ঠিক করতে পারে। তো আমরা সকল সন্তান যতজন আছি প্রভু যিশুর নামেতে ততজন উপবাসের মাধ্যমে আমরা প্রার্থনা শুরু করি। আমরা হাতকে স্বর্গের দিকে উঠাবো, মাথাকে আমরা নত করি। আজকে প্রথম দিন পিতা আপা, যেদিন উপবাস আমাদের শুরু হয়েছে, আমরা প্রার্থনা করি এই উপবাস তুমি গ্রহণ করো আমাদের। আমরা সকল যে পাপ করেছি পিতা আপা, যা কিছু পাপ করেছি জ্ঞানে অজ্ঞানে হোক পিতা আপা, জানি পাপী বলে তুমি নিয়েছো, কারণ তুমি বলেছো যে পাপী তাকে আমি গ্রহণ করি। আজকে বিশ্বাস করি এই পাপীকে তুমি স্থান দিয়েছো তোমার চরণেতে পিতা। আজকে বিশ্বাস করি যতজন এই লাইভ মিটিং অ্যাটেন্ড করছে পিতা আপা, আমি বিশ্বাস করি ততজন আজকে মিরাক্কেল পেতে চলেছে যিশুর নামেতে। আজকে থেকে ফায়ার তাদের জীবনে হোক যিশুর নামেতে। কারণ পিতা যত কষ্ট আছে, যত ব্যথা আছে, যত পীড়া আছে পিতা, আজকে ধোঁয়া বানকে উড়িয়ে দাও যিশুর নামেতে পিতা আপা। যত কষ্ট আছে সব সরিয়ে দাও যিশুর নামেতে। তারা যেন কোনোদিন হসপিটালে গিয়ে না শুতে হয়, কোর্ট কেসে যেন না যেতে হয়, কোনো জেলে যেন যেতে না হয়, সবাই যেন আনন্দে থাকে পিতা আপা। যতজন শুনছে ততজনকে দেওয়া যাচ্ছে। আজকে অনেকের কিডনি কন্ডিশন খুব খারাপ, তাদের ঠিক হোক। যাদের লিভার কন্ডিশন খুব খারাপ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আজকে ঠিক হোক পিতা। আজকে যতজনের হার্টে বাইপাস সার্জারি বলে দিচ্ছে পিতা আপা, সবকিছু তুমি নরমাল করো পিতা। আজকে যা মেডিসিন খায় পিতা আপা, আজকে মানুষ বিনা মেডিসিনে বাঁচতে পারছে না, আজকে তোমার নাম যতজনের বাড়িতে যাচ্ছে, আজকে যতজনের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এই লাইফ পিতা আপা, ততজন দেখতে পাবে তার জীবনের জ্যোতি তুমি হতে চলেছো যিশুর নামেতে। আজকে যত কষ্ট আছে, যত দুঃখ আছে সরিয়ে দাও তাদের জীবন থেকে, যত পীড়া আছে সরিয়ে দাও জীবন থেকে পিতা। আজকে তোমাকে গ্রহণ করেছে, যুদ্ধ দিও না তাদের জীবনে। যত যুদ্ধ করছে, যত দূরে সরে যাচ্ছে জীবন থেকে পিতা আপা, তা হতে দিও না। কারণ তোমার কাছে না চাইলে সবকিছু পাওয়া যায়, তুমি বলেছো তোমার কাছে জানছা করলে না সবকিছু পাওয়া যায়। আজকে যত কষ্ট আছে পিতা সব সরিয়ে দাও। আজকে যতজন কাজে আমি বিশ্বাস করি পিতা, যতজনে প্রার্থনা শুনে কাজে পিতা তার ঘরে বসে, অনেককে এখান থেকে দেখা যাচ্ছে অনেক এরকম প্যারালাইসিস রোগী আছে পিতা আপা, যারা দেখছে ততজন আজকে চমৎকার পেতে চলেছে। আমি বিশ্বাস করি যতজন তোমার কাছে চায় ততজন পেতে থাকে। আজকে আমার প্রার্থনা বিফল নয়। আজকে প্রথম দিনের প্রার্থনা, যেদিন আব্রাহাম তোমার কাছে প্রার্থনা করে পিতা, তুমি আব্রাহামকে বলেছিলে তুই তাম্বু থেকে বেরো, আকাশের দিকে তাকা, দেখবি তারা দেখতে পাবি, আর সে কটা তারা তোর জীবনে বংশ হবে। আজকে বিশ্বাস করি আমরা আজকে সব পেয়েছি, তোমার নামে সব পেয়েছি। পিতা তুমি বলেছো যাহা কিছু চাইবে তোমাকে দেওয়া যাইবে। দক্ষিণ হস্তে আমি দাঁড়িয়ে আছি। মানুষকে ভয় পেও না, কোন জন্তু জানোয়ারকে ভয় পেও না, কাউকে ভয় পেও না, তুমি আমাকে ভয় পাও। দেখবে অন্ধকারের মধ্যে জ্যোতি আমি হব, অন্ধকারের মধ্যে তোমার মুখ উজ্জ্বল হবে। অন্ধকার যেখানে দৃষ্টি পাওয়া যাচ্ছে না সেখানে দৃষ্টি পাবে। বিশ্বাস করি কেউ যদি কারোর ডাক না শোনে, কোন স্বামী যদি কোন স্ত্রীর ডাক না শোনে, কোন সন্তান যদি তার মায়ের ডাক না শোনে, আজকে প্রভু যিশু বলছে আজকে তোমার ডাক আমি শুনতে চলেছি। আমি শুনবো আর শোনাবো যে তুমি ফল পেয়েছো, আর তুমি ফল পেতে থাকবে যিশুর নামেতে। আমরা ধন্যবাদ করি ঈশ্বরকে যে পিতা আজকে এত ভালো দিন, আমাদের প্রথম দিন খুব সুন্দর দিয়েছে বলে পিতা পুত্র পবিত্র আত্মার সামর্থ্যে চাইছি আমেন। আজকে বিশ্বাস করি যে প্রভু যিশু আমাদের মধ্যবর্তী।
আজকে শুধু লাইভ এমন নয় যে আপনি বা আমি আছি এরকম নয়, যতজন দেখছে তাদের মধ্যবর্তী আমাদের প্রভু যিশু দাঁড়ানো। কারণ যখন আমি প্রার্থনা করছিলাম প্রভু যিশু কিছু কথা বলেছে, যখনই প্রভু যিশুর কথা হয় তখনই একটা অনুভূতি অন্যরকম আসে যে প্রভু যিশু আমাদের সাথে আছে। শুধু আমার সাথে না, যে প্রভু যিশু আমার সাথে আছে সেম প্রভু যিশু আপনার সাথে আছে, বিশ্বাস রাখুন। আজকে কতজন চায় প্রভু যিশু বা প্রভু যিশুর ঘরে দান দিতে? আজকে যতজন আমরা দান দিই আমরা ব্যর্থ কোনোদিনই যাব না, কোনো দিনই নয়। আমি বিশ্বাস করি দান আমরা দেব, আর মানুষকে আমরা শেখাবো দান কাকে বলে দেওয়া। কারণ আমরা চাই আমরা শুধুমাত্র এরকম লাইভ নয়, বা আমরা শুধুমাত্র আমাদের প্রত্যেক সপ্তাহে যে 2টো করে মিটিং নয়, 3টে করে আমাদের মিটিং চলে। ফার্স্ট অফ অল আমাদের মিটিং চলে প্রত্যেক বৃহস্পতিবার করে উত্তম মঞ্চে, বিকেল ঠিক 4টে থেকে আমাদের শুরু হয় আরাধনা। আর প্রত্যেক শনিবার বারুইপুরে 13 পার্বণ বাগান বাড়িতে হচ্ছে, এখন জায়গা আমরা পেয়েছি তো। আর তৃতীয়ত হচ্ছে হলো আমরা নেক্সট আশুতোষে করছি, যেখানে আমরা প্রত্যেক রবিবার করে করি। খুব আনন্দ হচ্ছে। যেন আপনারাও যদি চান যে দিদি আমাদের মধ্যবর্তীও আসুক, আমাদের পাড়াতেও আসুক, আমাদের গ্রামেও আসুক, তো ডিটেলস দেওয়া হবে, ডিটেলস দেওয়া হচ্ছেও ইনফ্যাক্ট। তো আপনারা চেক আউট করবেন, নাম্বারে কল করবেন, আপনাদের সাথে যোগাযোগ সবকিছু হবে। হালেলুয়া। তো আজকে যতজন আমরা শুনছি, আমরা যতজন আমরা দানকে করব, যতজন আমরা তৈরি হব দান করার জন্য, আমরা হাতে দানকে ধরবো। আমরা হাতে দানকে ধরি। আমাদের বীজ খুব দরকার, যার কারণে আমরা প্রত্যেক সপ্তাহে যে ভাড়া বলো, ফিনান্স বলো, যেই আমরা স্ট্রাগল যে করছি যে হ্যাঁ আমরা মন্দির গঠন করব, আমরা মন্দির দেখছিও যে আমরা ঠিক যেন জায়গা পাই, আমরা ফিনান্স যেন সেই কোপ আপটা করতে পারি। কারণ প্রভু যিশু বলে তুমি যখন দান করবে তোমাকে দেখা যাবে, তোমাকে দেখছে প্রভু যিশু, চোখ মেলে দেখছে তুমি কিরম দান করছো। আজকে 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 দান হোক, আমরা আজকে দান করব একসাথে মিলে, আমরা জোর কদমে দান করব, যেন দান আমাদের স্বর্গে যেতে পারে। কারণ প্রভু যিশু বলেছে যখন তুমি দান করবে তোমাকে যেন কেউ জোর জবরদস্তি না করে। তো আমরা কেউ জোর জবরদস্তি করছি না, আমরা আপনাদের কাছ থেকে সেইটা চাইছি যেটা প্রভু যিশু আপনাদের দিয়েছে। কারণ প্রভু যিশু যদি কর্মের ক্ষমতাটা না দিত, হয়তো আমরা রাস্তায় বেরিয়ে কর্ম করতে পারতাম বা অর্থ আমরা পেতাম না। হালেলুয়া। আজকে প্রভু যিশু চেয়েছে যেই দানটা করছো সেই দান আমার থেকে দান হোক। আমেন চার্চ। তো আমরা হাতে দানকে ধরবো, আমরা ভান্ডারকে আমরা ভর্তি করবো। মালাকির 3:10-কেও প্রভু যিশু বলেছেন আমাদের যখন তুমি ভান্ডার ভর্তি করবে, প্রভু যিশুর কি দরকার, প্রভু যিশু আজকে আমরা জানবো কি দরকার আমাদের প্রভু যিশুর। আমাদের প্রভু যিশুর দরকার একটা মন্দির। আমরা সকলে মিলে মন্দির করব, আমরা সকলে মিলে জমি কিনবো, আমরা সকলে মিলে বড় সড়ো আমরা জমি কিনে আমরা ঈশ্বরের আরাধনা করব, সেখানে আনন্দ করব আমরা সকলে। আমি জানি এখানে দূর দূর মানুষজন আমাকে দেখছে, সবাই বেরিয়ে আসুন, বেরিয়ে এসে বলুন যে আমরা ঈশ্বরের জন্য আছি। কোথায় আছেন আপনারা? বাড়িতে কেন ভাই? আজকে প্রভু যিশু বাড়িতে নয়, মঞ্জলিতে বসে আছে। আসুন, বেরিয়ে আসুন, আজকে আকৃতি দাস মিনিস্ট্রিতে বেরিয়ে আসুন, একসাথে মিলিত হয়ে আমরা ভান্ডারকে ভর্তি করি। আমরা হৃদয় থেকে দিই, আমরা হৃদয় থেকে বলবো যে আমরা দেব, যিশুর জন্য করব, কারোর জন্য না করি, আমরা যিশুর জন্য করব, যেই যিশু পিতা যে আমাদের আকালের দিনেও বাঁচাতে আসবে। আমেন চার্চ। আমেন। আমরা হাতে ধরবো আমাদের দানকে, আমাদের বীজকে হাতে ধরি, মাথাকে আমরা নত করি। আর যখন আমরা বীজকে বুনবো, আমরা প্রত্যেকবার আমরা চার্চেও বলে থাকি ডান হাত দিয়ে বুনলে যেন বাঁ হাত জানিতে না পারে, আমাদের কেউ যেন জানতে না পারে আপনারা কি বুনছেন। কারণ প্রভু যিশু বলে যখন তুমি দিচ্ছ তুমি আর আমাকে শুধু বলবে, আর কাউকে নয়। আমেন। ধন্যবাদ করি পিতা, আজকে অনেকে দান তুলেছে হাতে পিতা, ঘরে বসে। আজকে যতজনকে শেয়ার করছে স্ক্রিনে, সেই স্ক্রিনে দেখানো যাচ্ছে আমাদের স্ক্যানকে পিতা, বা সেই অ্যাকাউন্টকে দেখানো যাচ্ছে, যে অ্যাকাউন্ট দেখে প্রত্যেকজন অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছে, ঘরে দানকে ধরছে, যারা অপেক্ষায় আছে যে প্রত্যেক বৃহস্পতিবার রবিবার গিয়ে দান করব, প্লাস ইভেন অনলাইনে আমরা দেব। তো স্ক্যান আছে, স্ক্যানে আপনারা করতে পারেন। তো প্রভু যিশু বলছে আজকে যতজন দান দিচ্ছ ভরসা রাখো, আজকে যেই দান করছো সেই দান বিফলে যাচ্ছে না, সব কিছু সেই গাছে যাচ্ছে যেই গাছটি তোমাদের ছাউনি দেবে। ইয়েস, আমেন। আজকে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, পিতা দেওয়ার মতো ক্ষমতা আমাদের দিয়েছে।
আজকে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই আজকের জন্য, আজকে প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে খুব সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। আজকে প্রভু যিশুকে জানাই ধন্যবাদ যে প্রভু যিশু আমাদের কর্ম ক্ষমতা দিয়েছে বলে আমরা রাস্তায় বেরিয়ে কর্ম করে ঈশ্বরকে সেই কর্মের ভার কিছুটা দিচ্ছি পিতাকে। Yes, amen. আজকে পিতা বলে যতজন দিচ্ছে ততজনকে দেওয়া যাবে। Yes, ঈশ্বর amen. বলেছে বাক্যে যতজন দিচ্ছে ততজনকে দেওয়া যাবে, যতজনের আছে ততজনকে দেওয়া যাবে, আর যতজনের আছে যারা দিচ্ছে না তাদের কাছ থেকেও সরিয়ে নেওয়া হবে। আজকে প্রভু যিশু বলে যতটা কথা বলে সব ঠিক কথা বলে। আজকে আমাদের অর্থ আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি হসপিটালের জন্য, আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি শপিং এর জন্য। শপিং আপনাদের ডিউটিস নয়, শপিং থেকে বেরিয়ে আসুন, আমরা সকলে মিলে বলি ঈশ্বরের ঘর আমরা তৈরি করব। আমরা সকলে মিলে এক একটা ইট পুঁতবো ঈশ্বরের নামে, সেই ইটের ভার আমরা নেব, আমরা সেই দেওয়ালের ভার নেব, সেই মাটির ভার নেব। আমরা সকলে মিলে দান করি, যতজন দান করছি ততজনকে 30 গুণা না 60 গুণা না 100 গুণা প্রতিফল দিতে চলেছে। যতজন দিচ্ছে ততজনকে দেওয়া যাচ্ছে যিশুর নামে। বলবো আমেন। জোরদার হাতে তালি দিয়ে আমরা যেখানে আমরা দানকে করছি আর দানকে আমরা করব আনন্দের সহিত দান করব, কারণ প্রভু যিশু বলে আনন্দে দান করবে, হাসতে হাসতে দান করবে, কেউ কাঁদতে কাঁদতে দান করিও না। তো আজকে অনেকের কথা আছে, অনেকের বার্তা আছে, অনেকের কষ্ট আছে, অনেকের দুঃখ আছে। তো যতজনের কষ্ট আছে দুঃখ আছে আমরা সকলে মিলে সেই কমেন্টে আমরা সেকশনে লিখি, যতজনের নাম সহ আমরা ঠিক মতো আমরা শুনবো। যতক্ষণ আমরা লাইভে বসে আছি আমরা ঠিক মতো শুনবো। যতজনের কষ্ট আছে নাম সহ, এভরিওয়ান নাম আগে দেবেন। নাম দেওয়ার পরে আপনার যা কষ্ট আছে সেখানে আপনি বাংলায় লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। তো আপনি ওখানে লিখতে পারেন, আপনি যেই ভাষাতে আপনি প্রয়োগে আছেন সেটাতে আপনি প্রয়োগ করবেন, যেই ভাষা। তো আপনি লিখবেন আপনার যা সমস্যা আছে সেই সমস্যার উপরে আপনাদের প্রার্থনা করা হবে। প্রত্যেক দিন থেকে ডে 2 থেকে প্রার্থনা করা শুরু হবে, যেখানে আপনাদের নাম সহ ধরে আপনাদের উপরে, আপনাদের ফ্যামিলির উপরে, আপনি যদি ইউএসএ থাকেন, আপনি যদি কানাডায় থাকেন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, আপনি যদি যে কোনো পুরো এশিয়ার মধ্যে যেখানেই থাকুন না কেন, পুরো হোল ওয়ার্ল্ড জুড়ে যেখানেই থাকুন না কেন, আপনাদের জন্য প্রেয়ার হবে, আপনাদের জন্য করা হবে। তো আপনারা পুট করবেন, বুঝবেন, লিখবেন। প্রভু যিশু আপনাদের মধ্যবর্তী কাজ করতে চলেছে যিশুর নামেতে, আমেন। তো আমরা টপিকে যাই, যেখানে আমাদের প্রথম দিনের টপিক, আপনাদের জীবন অনেক সময় যুদ্ধেতে পরিণত হচ্ছে কি? পাশের জনকে জিজ্ঞেস করুন, যুদ্ধে পরিণত হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে, আমার তো মনে হয়, কারণ আমরাও জীবনে অনেক যুদ্ধ করেছি। ইনফ্যাক্ট আমরা পথে পথে আমরা করতে থাকি, সেটা শুধু জীবনের শুধু দুঃখ কষ্টের নয়, অনেক কিছু যুদ্ধ আমাদের চলে আমাদের জীবনে। সেটা শারীরিক যুদ্ধ হোক, সেটা মানসিক যুদ্ধ হোক, আমাদের যুদ্ধ চলতে থাকে। প্রভু যিশুর কাছে একটাই আমরা সকলে মিলে চাই যে প্রভু যিশু যেন যুদ্ধটা নিয়ে নেয়, আর যেন যুদ্ধ করতে না হয়। অনেকের ঘরে দেখছি স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ হচ্ছে, অনেকের মধ্যে দেখছি মা ছেলের মধ্যে যুদ্ধ হচ্ছে, অনেক দেখছি বাবার সাথে মেয়েদের যুদ্ধ হচ্ছে। আজকে দিনের পর দিন অনেক সময় যুদ্ধ হয়ে যাচ্ছে, যে যুদ্ধটা কোনোদিন থামানো যাচ্ছে না। আমরা কি চাই থামাতে, নাকি যা চলছে চলতে থাকুক, তাই কি না? আমরা থামাবো আজ থেকে যুদ্ধ। আমাদের জীবন যে চলছে, চলার সাথে সাথে জীবনের মধ্যে যে যুদ্ধটি চলছে, সেই জীবনের মধ্যে যুদ্ধটা আমরা আজকে বন্ধ করতে চাই। ইট শুড বি স্টপড। আজকে স্টপ করি আমরা সকলে মিলে। আমরা একা নই। আমরা যখন রাজারা প্রথম যুদ্ধে নামতো, রাজা একা নামতো না, যদিও বা নামতো তারা হেরে বাড়িতে আসতো বা মারা যেত রাস্তায়। আজকে আমরা যত শয়তানের সাথে যুদ্ধ করছি আমরা একা পড়ে যাচ্ছি। হ্যাঁ কি না চার্চ? আমরা একাত্মিত হয়ে যাচ্ছি। আমরা মানুষের সাথে যুদ্ধ করতে করতে এক ঘর করে দিচ্ছে মানুষেরা, কিন্তু মানুষেরা বুঝছে না যে আমরা কতটা ভালো, আমরা কতটা মানুষের জন্য আমরা প্রার্থনা করি, কেউ বুঝছে না। অনেকের জীবনে এরকম হয় যে অনেকে বলেও এক কথা, আমাকে চার্চে অনেকে বলে, দিদি আমরা তো কোনো পাপ করিনি, তারপরেও আমাদের এত কেন কষ্ট?
বাবা চিন্তা করো না, প্রভু যিশু আজ তোমার সাথে আছে। আজকে যে শুয়ে বসেও দেখছে না, তার সাথেও প্রভু যিশু আছে। আজকে প্রভু যিশু বলছে আমি আর কোথাও নেই, আজকে তুমি যে আমার বাক্য শুনছো, আজকে জীবন যুদ্ধ বন্ধ হচ্ছে যিশুর নামেতে। আজকে জীবনের মধ্যে যতটা যুদ্ধ আছে সব কিছু সরতে চলেছে যিশুর নামেতে। বলবে আমেন। তো আমরা শুরু করি, যেখানে ইফিসিও 6:10 প্রভু যিশু কি বলছে আমরা শুনবো। কি বলছে? শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আজকে প্রভু যিশু কি বলছে? শেষ কথাই। শেষ কথাটা কি বলছে শুনবো। তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। কার শক্তিতে? সদা প্রভুর শক্তিতে। আজকে পরের কোনো মানুষ যদি আমাদের এসে বলে যে তোমার কোনো চাপ নেই, আমি তোমার ভার নিচ্ছি, সে ভুল বলছে। তার জীবনেই হয়তো অনেক কষ্ট, আপনার জীবনের ভার নিয়ে সে করবে কি? আজকে প্রভু যিশু বলছে মিল হও। আজকে একে অপরের সাথে প্রেম করো। প্রেম মানে এই নয় যে আমরা অন্য জায়গায় গিয়ে আই লাভ ইউ বলে আসলাম বাড়িতে কেউ থাকাকালীন। না, প্রেম মানে এই যে আমরা রাস্তায় যেন কেউ মুখ দিকে তাকিয়েও যেন মুখটা সরিয়ে না নিই। প্রেম মানে এই কারোর বিপদ হলে এগিয়ে যাওয়া, সেটাকে প্রেম বলে। আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? আজকে শেষ কথা এটাই, সদা প্রভুতে তুমি তাহার শক্তিতে বলবান হও। আজকে যতজন লিভারে ভুগছে, যতজন কিডনিতে ভুগছে, আজকে যারা জীবনের যুদ্ধের মধ্যে আছে, আজকে বিশ্বাস রাখো চার্চ, আজকে বিশ্বাস করুন আপনারা, প্রভু যিশু আপনার সাথে আছে। আজকে দাউদ যখন ছোট ছিল, দাউদ কোনোদিন জানতো না সে গলিয়াতকে হারাবে। আপনারা জানেন যে আপনারা কত বড় বড় রোগ হারাতে পারেন? আপনারা জানেন আপনাদের এই ছোট্ট দুঃখ কিভাবে আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন? তো আমরা সকলে মিলে আজকে জানি। চলুন, আজকে দাউদ একটা ছোট্ট ছেলে ছিল। দাউদের ছোট্ট বয়স, সে তখন জায়গায় জায়গায় নয়, ঘুরতে নয়, শপিং এ নয়, কোথাও নয়, ঘুরতো কোথায়? জঙ্গলে জঙ্গলে। তাকে প্রায়োরিটি দেওয়া হতো না, তাকে ইম্পর্টেন্স দেওয়া হতো না, তাকে গুরুত্ব দেওয়া হতো না। সে একাকিত্ব মনে করতো। কিন্তু কোনো একটা জায়গায় প্রভু যিশু তার সাথে ছিল। প্রভু যিশু বলতো তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তুমি জঙ্গলে ঘোরো, ওখানকার রাজাই তোমাকে আমি করব। আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? অনেকে হেরে যাচ্ছে জীবনে, অনেকে হারছে, অনেকে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে, বলছে আমি পারছি না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি, আমি পারছি না, আমি সুইসাইড করে নেব। দ্যাটস নট ইউর সলিউশন। আজকে সেটা তোমার সলিউশন নয়। ট্রেনে গলা দেওয়া সেটা তোমার সলিউশন নয়। আজকে সুইসাইড করে নেওয়া সেটা তোমার সলিউশন নয়। ব্রিজ থেকে আজকে ঝাঁপ দিয়ে দেওয়া সেটা তোমার সলিউশন নয়। স্বামী সন্তান ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়া সেটা তোমার সলিউশন নয়। যদি করে থাকো এরকম কাজ, ভুল করছো। তাহলে তুমি হেরে গেলে তার কাছে যে শয়তান তোমাকে হারাতে চাইছে, আর প্রভু যিশু তোমাকে জেতাতে চাইছে। যুদ্ধে জয়ী আমরা হব যিশুর নামেতে। কেন জানেন? কারণ আমরা জানি শয়তান কোথায় থাকে। শয়তান কি চায়? শয়তান চায় আমরা ঘর থেকে বেরিয়ে যাই। শয়তান চায় আমরা গলা দিয়ে দিই কোনো জায়গায়। শয়তান চায় আমরা কোনো জায়গায় হ্যাং হয়ে যাই। শয়তান চায় আমরা অন্ধকারে বসে থাকি। শয়তান চায় পুরনো ফ্রাস্ট্রেশন আবার ব্যাক করুক। শয়তান চায়। আর প্রভু যিশু কি চায়? সব জায়গা আলো 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 আলো, চারিদিক আলো আলো হোক যিশুর নামে। আমেন। আজকে দাউদ সে কথাই বলছে, আমি কোনোদিন ভাবিনি আমি ইসরায়েলের রাজা হব। দাউদ বলছে ঈশ্বর প্ল্যানিং করে রেখেছে দাউদকে কিভাবে বড় করবে। দাউদকে হঠাৎ করে ডেকেছে ফিলিস্তিন। হঠাৎ করে যখন মারতে আসে গলিয়াত, বিশাল উঁচু লম্বা আর একটা বাচ্চা ছেলে, তার সাথে কম্পারিজন করুন তো। আপনার ঘরের একটা বাচ্চা ছেলে অনেক বড় উচ্চ আর লম্বা মানুষকে দেখলে সে ভয় পাবে তো?
আমরাও শয়তানকে দেখলে অনেক সময় ভয় পেয়ে যাই, তো ভয় পাওয়া উচিত নয়। আজকে প্রভু যিশু বলছে তুমি ভয় পেও না, তোমাকে ভালো জিনিস দেওয়া যাবে। তুমি ভয় পেও না, তোমাকে আমি তোমার কাছে যাব। তুমি ভয় পেও না, আমি তোমাকে বলবান করব। দাউদ হরলিক্স খেত না, দাউদ কমপ্লেন খেত না, কিন্তু ঈশ্বরের বাক্য সে ভেতরে নিত। আজকে আমাদের কি দরকার? খাদ্যের দরকার। আমাদের আজকে খাবারের দরকার। রুটিতে কেবল কেউ বাঁচিবে না, বাঁচিবে তো বাঁচিবে কিসে? বাঁচিবে বাক্যে বাঁচিবে। আমেন। আজকে বাক্যে বাঁচতে চলেছে এক একজন। আজকে যাচ্ছি প্রচার করার জন্য তৈরি হচ্ছি, আমরা চারিদিক শুনছি প্রভু যিশু আজকে আমাদের বাক্য থেকে উদ্ধার করতে চলেছে। আমেন। আজকে কি বলছে? দাউদ বলবান ছিল না, কিন্তু বলবান করা হয়েছে। কেন জানো? কারণ যখন যুদ্ধে যায়, ফিলিপিওদের মারতে এসছে, তার একটা গলিয়াত এসছে তাদের মারার জন্য। যখন জানতে যায় আমি গলিয়াতকে মারবই, ও আমার হাতে মরে যাবে, তো তখন কি করলো? দাউদ এগিয়ে গেল, দাউদকে বলছে তুই আমাকে মারবি? তোর এত বড় ক্ষমতা, তোর কোথায় শক্তি? বলে শক্তির দরকার নেই, প্রভু যিশুই আমার শক্তি। তো আজকে যে যাই বলুক না কেন, মাথায় শুধু একটা জিনিস রাখবেন, প্রভু যিশুর কাছে যে প্রত্যেকদিন রাত্রেবেলা, সকালবেলা, দুপুরবেলা আপনি যে প্রার্থনা করছেন, আজকে যে বাক্য শুনছেন, আপনি বৃথা কাজ করছেন না, আপনি সব থেকে সঠিক কাজ করছেন, কারেক্ট করছেন কাজ। তো আমি চাই এটা সকলকে আপনারা শেয়ার করুন। যারা ভেঙে পড়ছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের বোঝান। আপনাদের কর্তব্য পাশের বাড়িকে শোনান, ডেকে আনুন সবাইকে, চারিপাশ থেকে ভদ্র মহিলাদের সবাইকে ডেকে আনুন, একসাথে বসুন, আমার লাইফ শুনুন, দেখবেন জীবন পরিবর্তন হচ্ছে, আপনারাও করতে পারছেন। আমেন, আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? আজকে শক্তি কে দেয়? প্রভু যিশু। আজকে বলবান কে করে? প্রভু যিশু। দাউদ কি করলো? চারিদিকে তাকালো, দেখছে কিছু হাত তরোয়াল ধরবে না। দাউদ বাক্য মুখে বলেছে যে প্রভু যিশু তুমি আমার সাথে আছো। হঠাৎ করে দেখে একটা পাথর নিচে পড়া, কারণ প্রভু যিশু চেয়েছে সেই পাথরটা থাকুক। যখন পাথরটি তুলেছে, এক টিপ করে ছুঁড়েছে, ছুঁড়ে কোথায় লেগেছে? কপালের ঠিক মাঝখানে। যখন লেগেছে তখন ফুল ডেড, সে মারা গেছে। গলিয়াত বুঝতে পারেনি একটা ছোট্ট বাচ্চা তরোয়ালে মারবে না, ঈশ্বরের শক্তিতে আর বলবানে মারবে। আজকে বলছি না মানুষকে মারুন, বলছি না তরোয়াল উঠান, বলছি না হাতিয়ার উঠান, বলছি না, বলছি কি আপনারা বাক্য বলুন আর বাঁচুন, ঈশ্বরকে ডাকুন আর বাঁচুন, ঈশ্বরের নাম করুন, সব শয়তানকে সরিয়ে দিন, আর সবাই প্রেমে মিলিত হয়ে থাকুন। আজকে পিতা এই কথাই বলছে। আমরা আরেকটি বাক্য শুনবো, ফিলিপিও 4:10। আমরা পড়ি ফিলিপিও, ঠিক পরের বাক্যটি, 4:10। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। কি বলছে পিতা? যিনি আমাকে শক্তি দেন। কে শক্তি দিচ্ছে? কেউ স্ট্যামিনা দিচ্ছে আপনাদের যে আমি তোর পাশে আছি? দেখবেন থাকবে, সে 2 দিন থাকবে, 3 দিন থাকবে, তারপর আপনার কান্না আপনার ঘরেই থাকবে। তিনি আর খোঁজ নিয়ে দেখবে না আপনি কেমন আছেন, তিনি তার কাজে ব্যস্ত। স্বাভাবিক, সেও মানুষ, সে ভুল কিছু করছে না, সেও তার জীবন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। সে আবার যখন কাঁদবে, আবার পরজনে সে কাঁধে হাত রেখে বলবে আবার কষ্ট। কিন্তু ফুল কষ্টটা কিভাবে পার করবেন আজকে শুনুন। যিনি আমাকে শক্তি দেন। আজকে প্রভু যিশুকে বলো মাথা নত করে, পিতা আজকে তুমি আমাকে শক্তি দাও জেতার জন্য, শক্তি দাও শয়তানকে হারানোর জন্য, শক্তি দাও সব রিপোর্টকে নরমাল দেখার জন্য। আমেন। তাহাতে আমি সকলই করিতে পারি। আর তুমি আমায় দেখো যে আমি সকল জিনিস তোমাকে করে দিতে পারি। আমেন। আজকে পিতা কি বলছেন? তোমাকে আমি শক্তি দেব। দাউদকে আমি শক্তি দিয়েছি লড়ার জন্য, বিনা শক্তিতেও যায়নি। ও দাঁড়িয়েছে, এত বড় উঁচা লম্বা একটা মানুষ দেখেছে, দেখার পরে ও পিছপা হয়নি। তো আমরা কেন রিপোর্ট দেখে পিছপা হব বলতে পারেন?
আপনাদের কেউ কেউ বলে দিল আপনাদের সামনে বিপদ আছে, আপনারা হেরে যাচ্ছেন, আপনার ছেলে কোনোদিন পাশ করতে পারবে না, আপনার স্ত্রী কোনোদিন কথা বলতে পারবে না, আপনি বোবাই থেকে যাবেন। কে বলেছে এই কথাগুলো? মানুষই বলে। কেন জানেন তো? কারণ তারাও নিজেদের জীবনে খুব তিতার বিরক্ত হয়ে রয়েছে, তারাও নিজেরা স্থান খুঁজে পাচ্ছে না। আজকে সেই প্রভু যিশু বলছে তুমি আমার কাছে আসো, একা নয় একসাথে মিলিত হয়ে আসো, যেন তোমাকে আমি দিতে পারি। এমন তোমাকে আশীর্বাদ করিব, এমন তোমাকে আমি শক্তি দেব, যেন তুমি সেই পাথর তুলে যেন ছুঁড়ে দিতে পারো গলিয়াতের দিকে, ছুঁড়ে যেন শয়তানের দিকে দিতে পারো, আর বলতে পারো শয়তান মুছে যাও, প্রভু যিশু জিতবে। আমেন, আমেন। আমরা যখন কোনো কোর্ট কেস শুনি আমরা দুর্বল হয়ে পড়ি। আমরা যখন শুনি স্বামী অন্য জায়গায় বাজে কাজ করছে আমরা দুর্বল হয়ে পড়ি নারীরা। না, একদমই নয়। আজকে থেকে আমরা প্রার্থনা করব, আমরা চুপ থাকবো আর প্রার্থনা করব, প্রভু যিশু আমাদের উত্তর দেবেন। আমরা আজকে প্রার্থনা করব, প্রভু যিশু কি বলেছে? তুমি লড়তে যাবে না, তুমি বলতে যাবে না, তুমি শুধু আমায় বলবে, আমি তোমার হয়ে লড়বো। তুমি আমায় বলবে তুমি বৃথা নও, তুমি আমার সন্তান, তোমাকে আমি ঊর্ধ্বে স্থান দেব। আমেন, আমেন। আজকে যতজন বাক্য শুনছে, যতজন বুঝছে, প্রভু যিশু বলছে আজকে মুখে হাসি আনো, হাসো, আনন্দ করো। কারণ প্রভু যিশু বলছে ডে 2 বাকি আছে, এখনো দ্বিতীয় দিন বাকি আছে, এখনো 40 দিন দেখা হবে। আর ঈশ্বরের বাক্য আমরা ঘরে ঘরে বলবো। আমরা যত বলবো, যত প্রচার করব, আপনি রাস্তায় বেরোবেন। এই বাক্য শোনার পরে আপনি রাস্তায় বেরোবেন, বেরিয়ে 4টে লোককে প্রচার করবেন। আপনি শেয়ার বাড়িয়ে দেবেন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, সব জায়গায় বলুন, করো, জানতে পারবে প্রভু যিশু কোথায় আছে। জায়গায় জায়গায় যান, প্রচার করুন। প্রভু যিশু বলছে আপনি যে শক্তিটা এখন বিনা হরলিক্সে, বিনা কমপ্লেনে যে পেয়েছেন, সেই শক্তিটা সবাইকে দিন। আর প্রভু যিশু চায় যেমন তুমি আনন্দ করছো তেমন পাশের বাড়ির লোক আনন্দ করুক। আমেন চার্চ। তো আমরা মাথাকে নত করি, হাতকে এগিয়ে দিই ঈশ্বরের রাজ্যের জন্য। আমরা প্রার্থনায় যাই। ধন্যবাদ করি পিতা আজকে আমাদের দিন দেওয়ার জন্য, ধন্যবাদ করি আজকে আমাদের মুহূর্ত দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আজকে দুর্দান্ত দিন গেল পিতা, আজকে খুব ভালো সময় গেল পিতা। আজকে বিশ্বাস করি তুমি আমার সাথে আছো বসে, যেখানে এই লাইভ চলছে, যেখানে আমাদের প্রিমিয়ার চলছে, যেখানে সবাই শুনছে, ফেসবুক বলো, ইউটিউব বলো, যারা দেখছে, যারা চারিদিকে পুরো রিলেটিভসদের শেয়ার করছে, তাদের বলছে একবারটি শোনো, দেখো, দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে, তাদের জন্য আমি প্রার্থনা করছি। হাতকে ওঠাও, প্রার্থনা করি। আমরা সকলে একসাথে মিলিত হয়ে বলবো, পিতা তোমার ধন্যবাদ। পিতা আজকের দিনের মুহূর্তের জন্য তোমার ধন্যবাদ। আজকে তুমি আমাকে ছেলে মেয়ে সুন্দর ঘর দিয়েছো, তার জন্য ধন্যবাদ। সুন্দর তুমি লাইফ দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমার নাম জানতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। তোমার কথা বুঝতে পারছি, তার জন্য ধন্যবাদ। ডে 2 থেকে দ্বিতীয় দিন থেকে আরো তৈরি হয়ে বসবো, খাতা পেন নিয়ে বসবো, যেন জানতে পারি লিভার প্রবলেম কেমন ভাবে যাবে, কিডনি প্রবলেম কেমন ভাবে যাবে, সব সমস্যা কেমন ভাবে গায়েব হবে, ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে মদ্য ছাড়বে, মদ ছাড়বে, সিগারেট ছাড়বে, সবকিছু ছাড়তে চলেছে। আমার প্রভু যিশু সব পারে। শুধু আপনারা সব জায়গায় প্রচার করে বলুন, প্রভু যিশু মহান। আজকে প্রভু যিশু কারুর ধর্ম নয়, জীবন পরিবর্তন করে দিচ্ছে। ধর্ম দেখে এসো না, প্রভুর কাজ দেখে এসো না, প্রভুকে নিজের অন্তর থেকে আসো। প্রভু যিশু তোমার কাজকে এগিয়ে দেবে। কাজ ভেবে ভেবে এসো না, আনন্দে আসো, যেন পিতা তোমার মাথায় রোজ হাত বুলিয়ে বলতে পারে, আজ থেকে তুই আমার সন্তান হলি, তুমি আজ থেকে আমার সন্তান। আজকে যতজন সবাইকে শেয়ার করো আর বলো, প্রভু যিশু জীবিত হয়ে উঠেছেন, প্রভু যিশু আবার জীবিত হবেন। আজকের দয়া, আজকের অনুগ্রহ, আজকের শান্তি, আজকে উদ্ধার সবকিছু পিতা স্বর্গে থেকে ছড়িয়ে দাও সকলের প্রতি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার সামর্থ্যে চাইছি। আমেন, 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 হালেলুয়া। আনন্দ হচ্ছে, আজকে আমাদের লাইভ হলো। আনন্দে থাকো, মিলিত হয়ে থাকো।
আমরা শেষ করি আমাদের লাইভকে, যেখানে আমরা সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব। আমাদের এই বৃহস্পতিবার তো চার্চ বন্ধ আছে, সেটা সকলেই জানেন কিছু কারণের জন্য। আমাদের তার জন্য আমাদের সানডে আমাদের দেখা হচ্ছে সকলের সাথে একসাথে মিলিত হয়ে। আমরা খুব আনন্দ করব, ঈশ্বর আরাধনা করব, উপবাসে থাকবেন আপনারা। মাছ, মাংস, ডিম চেষ্টাটা অন্য রকমের, কারণ ওটা খাবেন না। কারণ যত আমরা উপসে থাকবো, যত আমরা কন্ট্রোলে থাকবো, প্রভু যিশু তত আমাদের মধ্যে কাজ করতে চলেছে। আমেন। তো সবাইকে জয় যিশু, জয় মেসিকি। আমরা আবার দেখা হবে আমাদের দ্বিতীয় দিনে। জয় যিশু, ভালো থাকবেন।